ওখানে যেতে পারছি না, এখানটায় দাঁড়াও, আমি এই আইলা মিলিকের সামনে দাঁড়াবো। 800 চৈতন্য চরিতামৃত হচ্ছিল আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ। রসিক শেখর কি কৃষ্ণ পরম করুন, এটা প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছাটা উদ্ভব। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, এইটা আলোচনা হচ্ছে, মানে এই দুটো পড়ার মধ্যে এই শব্দটা প্রেম রস নির্যাস কি, সেটা আস্বাদন করতে ভগবান আসছেন। তা সেইটা কিরকম, কেমন সেই প্রেম রসটা, কতখানি আস্বাদ্য। রসিক শেখর স্বয়ং ভগবান, যিনি স্বয়ং সেটাকে আস্বাদনের জন্য লোলুপ হয়ে গেছেন, লালায়িত হয়ে গেছেন। তিনি সেখান থেকে এখানে প্রকট লীলাতে তিনি এই ব্রহ্মাণ্ডে আসছেন সেটার জন্য। এখন সেইটা কি যে রস, মানে রস যেটা সেটা প্রেম, প্রেম প্রেম কোত্থেকে আসছে, প্রেম পরিপুষ্ট হলে রস হয়। প্রেম কোত্থেকে আসছে, না ভক্তি, ভক্তি কোত্থেকে আসছে, না শ্রদ্ধা। যেমন আমরা বলেছিলাম সিকোয়েন্সটা, ক্রমটা, আদৌ শ্রদ্ধা থেকে, সে শ্রদ্ধা বীজ, তা থেকে ভক্তি লতা গাছের মতো, তা থেকে ভাব রূপ পুষ্প, পুষ্প যখন পুষ্প থেকে আবার প্রেম রূপ ফল, প্রেম রূপ ফল যখন পরিপুষ্ট হয় তখন সেটা রস হয়, প্রেম রস। আবার তার নির্যাসটা হচ্ছে কি না, সেখানে যখন স্নেহ প্রণয় মান রাগ অনুরাগ ভাব বিভাব অনুভব ইত্যাদি যে সমস্ত গুণ আছে, সাত্ত্বিক বা বিচারী সব মদনয়, সেই মহাভাবের যে স্বরূপের যে লাদিনী শক্তির যে ক্রিম, যেটা নির্যাস, তাকে বলা হচ্ছে প্রেম রস নির্যাস। তা সেটা কিরকম কিরকম, কোনটা নয়, নেগেটিভ সাইডটা, অর্থাৎ ঋণাত্মিক দিকটা, যে দুটো দিক আছে, ঋণাত্মক আর ধনাত্মক, মানে নেগেটিভ আর পজিটিভ। তা আগে নেগেটিভটা আলোচনা হয়েছিল গতবারে, যে কোনটা নয়, প্রেম রস নির্যাস যেটা আমাদের মনে হয়, যেটা তার মধ্যে কতগুলো দোষ থাকে, মানে আসল নকল চেনার জন্য আর কি। সে রূপ গোস্বামী যেরকম ভাবে শিখিয়ে দিয়েছেন, তিনি বলে গেছেন যে কোনটা আসল আর কোনটা নকল। দেখতে প্রেম ভক্তির মতো, কিন্তু আসলে সেটা না, তার মধ্যে অনেক দোষ আছে। সেগুলো আমরা গতবারে রূপ গোস্বামীর আলোচনা অনুসারে আমরা ওটা করেছিলাম। তিনি কিরকম ভক্তি রসের মধ্যে সিন্ধুতে বলে গেছেন, অব্যাপ্তি অতিব্যাপ্তি অসম্ভব দোষ, আর গুণ হচ্ছে ব্যাপ্তি বলেছিলাম। এখন যেটা নয়, এবার সেই ভক্তির পজিটিভ সাইড, ধনাত্মক দিকটা একটু বলতে হবে, না বললে হবে, পূর্ণ হবে না। এখন ধনাত্মক দিকটা সেটা কি কি, তার লক্ষণ কি, লক্ষণগুলো বলেছিলাম আমরা। প্রেম ভক্তি দেখতে কিন্তু কিভাবে সমস্ত লক্ষণ দিয়ে বস্তুকে চেনা যায়, বস্তুর বৈশিষ্ট্যটা, তার বিশেষ্য আর বিশেষণ, এরা অনেক রকম ভাগ আমরা বলেছিলাম। এখন সেই লক্ষণটা যেটা নয়, যেটা আসল বস্তু নয়, সেই লক্ষণ কিভাবে, লক্ষণ থেকে আমরা বুঝবো বলেছিলাম। এখন তার লক্ষণ যেটা হয়, অর্থাৎ ধনাত্মক পজিটিভ সাইডটা কি, সেটা বলতে হবে। সেইটাই রূপ গোস্বামী ভক্তি রসের সিন্ধুতে বলে দিয়েছেন, যে এই ভক্তি যার মধ্যে উদিত হবে তারও লক্ষণ আছে একটা, যেটা আসল নয় নকল, তার লক্ষণটা বলা হয়েছিল। তারা সবকিছু করছে ভক্তির মতো অনেক কিছু, কিন্তু নয়। এবার
আসলটা কি, তার লক্ষণগুলো তিনি দিয়ে দিয়েছেন, সেটা আমাদের জানতে হবে। তিনি বলেছেন ক্লেশগ্নি শুভদা মোক্ষ লঘুতা কৃতা কি সুদুর্লভা সান্দানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণা কর্ষণী চ সা। এই শ্লোকটাতে তিনি বলে দিয়েছেন প্রেমভক্তির লক্ষণ পজিটিভ ধনাত্মক সাইডে যে কি কি হতে পারে, কি কি হয়, এটাও খুব জরুরি জানা আমাদের। যারা ভক্তি অনুশীলন করছেন তারাও, এবং ভগবান যে প্রেম রস নির্যাস আস্বাদন করতে এসেছেন সেটা কি বস্তু সেটাও সেই সঙ্গে জানা যাবে। কেন বলেছেন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, সেটা বলেছিলাম। এই রাগ মার্গ ছাড়া এই ভক্তি প্রেম ভক্তিকে আস্বাদন করা যায় না পাওয়া যায় রাগ মার্গের লোক ছাড়া। সেই রাগ মার্গটা কি আর কি নয় সেটাও বলেছিলাম। আর ভগবান যে সেই রাগ মার্গেরই বস, সেই জন্যে তিনি সেই সেই প্রেম ভক্তি যে রস প্রেম রস নির্যাস আস্বাদন করতে আসেন, সেই তার লক্ষণটা কি সেটা কিরকম হতে পারে না। তার এই ভক্তি আমরা বলি সামান্য সামান্য রূপে, অর্থাৎ একটা সামান্য হচ্ছে যেটাকে বলেছিলেন গীতার মধ্যে বলেছেন গুণীভূতা ভক্তি ভগবান বলছে ওতে হবে না, কিন্তু এই সামান্য যখন যারা এই রাগ মার্গে অনুশীলন করতে আরম্ভ করবে তাদের প্রথম লক্ষণ যেটা সঠিক পথে যারা আসছেন সেই অনুশীলনটা, অর্থাৎ সাসঙ্গ ভজন, অনাসঙ্গ আর সাসঙ্গ বলেছেন। সাসঙ্গ ভজন যারা ঠিক ঠিক সাধু সঙ্গে বুঝতে পেরেছেন করছেন, তাদের যে সামান্য প্রথম অবস্থাটা কি হয়, কি হতে পারে ভক্তি হলে, তার দুটো লক্ষণ বলেছেন কি নাকি ক্লেশগ্নি শুভদা। এই দুটো ক্লেশগ্নি আর শুভদা। প্রথম ক্লেশ নি মানে যত রকমের ক্লেশ আছে সে পরবর্তীকালে আলোচনা করবে কি কি ক্লেশ আছে। ক্লেশ হচ্ছে তিন প্রকার, পাপ, পাপ বীজ আর হচ্ছে অবিদ্যা। এই তিন প্রকারের ক্লেশ আছে, পাপ, পাপ বীজ আর হচ্ছে অবিদ্যা। পাপ আবার দু রকমের আছে, প্রারব্ধ কর্ম আর অপ্রারব্ধ কর্ম। এগুলো সমস্ত বিচার আছে, সমরূপ গোস্বামী বলে দিয়েছেন, আমি বলছি না। কিন্তু যারা জানতে চান পূর্ব বিভাগ ভক্তি রসের মধ্যে সিন্ধু দেখে নেবেন, সেগুলো সব বলেবেন পরিষ্কারভাবে। তো এই প্রথম যারা ভক্তি অনুশীলন করবেন এই সমস্ত রকমের এই পাপ, পাপ বীজ আর অবিদ্যা, এই পাপ যত রকমের আছে, পাপ বীজ যত রকমের, আবার কুটস্থ এরম পাপ বীজ আছে, আবার অবিদ্যা, অবিদ্যা আবার কত রকমের আছে আমরা জানি। সেই সমস্ত রকম গুণকে এগুলোর নাম হচ্ছে ক্লেশ, মানে কষ্ট পাই আমরা। এই জীব, বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব, তারা আমাদের কষ্টর যে কারণ হচ্ছে এই ক্লেশ, তিন প্রকারের ক্লেশ। এই তিন প্রকারের ক্লেশ মানে হত হয়ে যাবে যারা সঠিকভাবে ঠিকভাবে এই প্রেমভক্তি অনুশীলন করবেন, এটা হয়ে যাবে, তাদের নিবৃত্তি হয়ে যাবে সম্পূর্ণ হবে, আর হবে না। এটা হলো নেগেটিভ সাইজটা, শেষ হয়ে গেল। আর তাহলে পজিটিভে কি পাবে না শুভদা। শুভ অর্থাৎ সবটাই শুভ লক্ষণ। শুভ লক্ষণ কি, একমাত্র শুভ হচ্ছে কি ভগবত সম্বন্ধীয় ব্যাপার। এখন তোমরা তো মশাই সবসময় ভগবান ভগবান বলো, তাহলে শুভদা ভগবানই কি করে? তার কারণটা হচ্ছে এইটাই, একমাত্র ভগবান কেন শুভ না, ভগবানই একমাত্র নিত্য বস্তু, অর্থাৎ কৃষ্ণ। কৃষ্ণ ভগবান তিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রবিদ পুরাণে বলছেন স্বতন্ত্র স্বরাট স্বয়ং ভগবান তিনি। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং গোবিন্দ মাদি পুরুষম অনাদির আদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। সেই গোবিন্দ ভগবান কৃষ্ণই হচ্ছেন তিনি নিত্য বস্তু, অনাদির ও আদি। আর বাকিগুলো অনাদি নিত্য বস্তু নয়, সেজন্য যে বস্তুটা নিত্য নয় সেখান থেকে কি করে সম্ভব শুভ বস্তু আমরা পেতে পারি, শুভ লাভ আমাদের হতে পারে? সবটাই তো তাৎকালিক, ক্ষণস্থায়ী। দেখতে এখন হচ্ছে সুখ পেলাম, তারপরে চলে যাবে। যেমন রোগ হয়েছে, অসুখ, কোনো রকম কষ্ট হয়েছে, সেটাকে চিকিৎসা করাতে হবে, সুখ পেলাম,
রোগটা থেকে, যন্ত্রণা থেকে মুক্তি লাভ করলাম। তার মানে এই নয় যে সেই রোগটা আর হবে না, যেমন করোনা এখন হচ্ছে না, করোনা যেরকম, সব ব্যাপারটা এরকম আর হবে না। কোনো ডাক্তার, কোনো কোনো ব্রহ্মাণ্ড বা কোনো ডাক্তার বলতে পারবে না কোনোদিন যে তোমার এই রোগটা হবে না বা আর কোনো রোগ হবে না। সেই রোগটা গেল, আবার একটা অন্য রোগ হবে, এরকম ভাবে আমাদের দুঃখ বা ক্লেশের শেষ নেই, অনন্ত, সেই সবই তাৎকালিক। সেই জন্য এদের বলা হচ্ছে মূর্খ, অত অবিদ্যাগ্রস্ত লোক। জীব জীব সাধারণত নিত্য শুদ্ধ, পূর্ণ তারা শুদ্ধ, কিন্তু যখনই অবিদ্যাগ্রস্ত হয়ে পড়ছে, মায়াগ্রস্ত, তখনই মনে করছে এই দেহটাকে আমি ভাবছে, আর এই দেহ সুখের জন্য তারা ছুটে করছে। আর একটা আত্যন্তিক দুঃখ নিবৃত্তির জন্য চেষ্টা করে, যে দুঃখ যাতে না, কিন্তু এটা সম্ভব নয়। যেখানে দিন আর রাত যেরকম আছে, সেরকম সুখ দুঃখ দুটোই থাকবে, আর থাকবেই। চক্রবাত পরিবর্তনতে দোকানি সুখ দুঃখ এর পর 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 সেই সাইক্লিক অর্ডারে এগুলো হবেই। সেই জন্য এর পিছনে ছুটে নিবৃত্ত করার জন্য যারা ভাবে মহান কাজ করছে, কর্মযোগী, কর্মবীর, এই করছে সেই করছে, এগুলো সব ফাইনালি কনসিকুয়েন্স, রেজাল্টে বলতে গেলে কি টোটাল ভ্যালু জিরো, মানে এরা চিটার বলা যায়, মানে ঠগ, প্রবঞ্চক, এটা প্রবঞ্চনা বলা যায়। আর এরকম তাহলে কাজ হচ্ছে না, সবই তো কাজ হচ্ছে, সবই এই জগতের কোনোটাই তো বৃথা নয়, কিন্তু তাৎকালিকের কথাটা বলা হচ্ছে, সবটাই তাৎকালিক। তাহলে এই তাৎকালিক দিয়ে তো নিত্য বস্তুর, অর্থাৎ নিত্য সুখ বা নিত্য শান্তি, এগুলো তো পাওয়া যায় না। একটা উদ্বেগ অবস্থা রয়েই যাচ্ছে। তাৎকালিক সুখ পেলে কোনো অসুখটা ভালো, কোনো দুঃখটা নিবৃত্তি হলো, কোনো জঞ্জাটা গেল, যা করে গেল, যাবে কিনা তাও ঠিক নেই, হয়তো সম্পূর্ণভাবে গেল, কিন্তু সেখানে তো কোনো রকম গ্যারান্টি নেই যে এটা আবার আসবে না বা অন্যরকম ভাবে আসবে না, অন্য দিক দিয়ে আসবে, আসছেই তো, এটা তো স্বাভাবিক নিয়ম। এবং ফাইনালি আমাদের সবাইকে এই শরীরটাকে ছাড়তে হবে। যে শরীরের জন্য আমরা এত চেষ্টা করছি, শরীর মনের জন্য সুখ পাবো বলে, একটুখানি দুঃখটাকে নিবৃত্তি করার জন্য, সেটা তো একসময় ছাড়তেই হবে, আমরা চাই বা না চাই। সেটা কখন তারও কোনো আমার গ্যারান্টি নেই, এখনই হতে পারে, 16 বছর বয়সে হতে পারে, 18 বছর হয়ে যাবো, আবার 100 বছর, 100 বছর 200 বছর হবেই, এটা হবেই, নিশ্চিত। তাহলে সেই জন্য এর পেছনে, এইটার জন্যে যারা দৌড়দৌড়ি করছে, সেটাকে বলা হচ্ছে যেটা বৃথা, যে এইটাকে ক্লেশগ্নি বলা হচ্ছে। কিন্তু এইখানে যে বলছে প্রেমভক্তি যারা অনুশীলন করছেন ভগবানের জন্য, কেন কেন সেটা নিত্য না, ভগবান হচ্ছে নিত্য বস্তু, নিত্য বস্তুর সংস্পর্শে যে আসবে সেও নিত্য হবে, তার সাধন ভজন সবটাই নিত্য হবে। এগুলো প্রথম থেকে খুব ভালো করে বুঝে নিতে হবে। আর সবাই তো করছি সেই ধর্ম, সবাই তো এক, সব ধর্ম সবাই সমান, সবাই এই যে একটা মানে গাঁজা করি একটা বেতাল একটা বিস্তৃত কথা, একটা গোলমাল পাকিয়ে দেওয়ার জন্য এরা এরা বুঝতে চায় না, কোনো রকম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও নেই, আর কোনো রকম তাদের কোনো অনুসন্ধিৎসা আছে, কোনো কিছু একটা আছে বলে কোনো রকম ভাবে তারা ভুল ভুল বোঝাচ্ছে মানুষকে, জানে না। আর ওরকম কেন না, যারা অন্যরকম কিছু করতে যাচ্ছে, অন্যরকম ভাবে ভাবছে যে এরকম করলে আমাদের দেশের, দশের বা সকলের একটা আমাদের নিত্য মঙ্গল হবে। তা নিত্য মঙ্গল কত মঙ্গল হবে, অবশ্যই মঙ্গল হবে। কাউকে কি খাবার দিলে মঙ্গল হচ্ছে না? সে তো খুব ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তিকে যদি কোনো খাবার দেওয়া হচ্ছে, সে তো আনন্দ পাচ্ছি, তো সুখ তো পাচ্ছি। কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করলে সে তো আনন্দ পাচ্ছে, সুখ তো পাচ্ছি। যাদের এই শীতকালেতে যাদের কাপড় নিয়ে যায়, কম্বল দিচ্ছে, সে সুখ তো পাচ্ছি। এটা তো না বলা হচ্ছে না, কেউ তো এখানেই তো ওরা তো গন্ডগোল করে ফেলে না। আমার কেউ শাস্ত্র না বলছে না, কিন্তু এটা তাৎকালিক কিনা, তাকে এক ডাবু খিচুড়ি দিয়ে দিল, বিরাট কাজ করে বলেছে সেটাকে, কিন্তু সেটা হল, কিন্তু আবার তো কয়েক ঘন্টা পরে তার ক্ষুধা কি হবে না, আবার তো সে ক্ষুধা, কম্বলটা দিল তাও সেটা ছিঁড়ে যাবে বা যা কিছু হয়ে যাবে, আবার তো শীত করবে। যেরকম বলছে রোগের চিকিৎসা করলে ভালো হলো, সুস্থ হলো, হয়তো আবার তো রোগ হবে। এইগুলো তো একটা প্রহসন নাকি, লং টার্ম আমরা যদি দেখি যে এটার প্রহসন কিনা, এইটা এখানে বুঝতে যাচ্ছে না। আমরা তো বলছি না ওগুলো একদম ফালতু, আমরা বলছি না, কেউ বলছে, শাস্ত্র বলছে না, তাৎকালিক। সেই জন্য বুদ্ধিমান মানুষ যারা তাৎকালিকের পিছনে ছোটাছুটি করছে, যারা সব যে তাৎকালিক বস্তুকে ধরে সমস্যার সমাধান করতে যাচ্ছে, সেটাও তাৎকালিকই হবে, হলো। কিন্তু যারা ভক্ত, বৈষ্ণব ভক্ত, প্রেমভক্ত, কৃষ্ণ স্বয়ং ভগবান, যেটা বললাম, স্বয়ং ভগবানের জন্য অনুশীলন করছেন ভক্তি অনুশীলনটা,
তার সে ভগবান তো নিত্য, একমাত্র ভগবত বস্তু কৃষ্ণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, নিশ্চয় কৃষ্ণই একমাত্র স্বয়ং ভগবান। তাহলে তিনি নিত্য বস্তু একমাত্র, সর্বত্র সৃষ্টির আগেও পরে সবসময় থাকে, তার থেকেই সবকিছু উৎপত্তি আর লয়, পরব্রহ্ম সব কিছু তার থেকে আস্তে আস্তে আসে। সেই জন্য তাঁর উপাসনা যারা করছেন, ভজন যারা করছে, সেটা নিত্য বস্তু, তাদের ভজনটাও নিত্য হতে হবে। অর্থাৎ এই সাধারণ মতো যারা করছে যা কিছু একটা করে দিলে হলো, এরকম নয়। সেই বিধিটাও শাস্ত্রে বলে দিয়ে আছে। এটা হলো সেই বিধি যারা জানেন শাস্ত্র এবং নিজে অনুশীলন করছেন, তাকে বলছে সাধু। আর সেই সাধু সঙ্গ, সেই রকম ব্যক্তির যারা সঙ্গ করছেন, সেই সব কথা শুনছেন, তাকে বলছে সাধু সঙ্গ। এবং শুধু গেল শুনলো, খেয়ে চলে, উৎসব করে খেয়ে চলে এলো, এটাও নয়। সাধুসঙ্গ মানে সাধু যেটা যেটা করছে সেইটা আমিও করতে চাই, কিভাবে করব সেই শিক্ষাটা সাধুর কাছ থেকে নেবে, সাধুও দেবে। এইটা হচ্ছে সাধুসঙ্গ। মানে কি, সে সাধুসঙ্গ তারপর ভজন ক্রিয়া, সেইটার নাম হচ্ছে ভজন ক্রিয়া। হলো এইটাই হচ্ছে পার্থক্য। যাও একটা করলে যে যা চাচ্ছে, যে যার মনে সবার স্বাধীনতা আছে, যা যা যে যা ভাবছে একটা করে ফেলছে, এগুলো গাঁজাখুরি, এসব গল্প নেই এখানে। করো যে যা করছো করো, যা খুশি করছো করো, সেরকম যা খুশি পাবে, তোমার খুশি মতো পাবে। তার মানে সেই প্রাপ্তিটা আর এই প্রাপ্তিটা কখনো ফলটা এক হতে পারে না। হলো, যত মত তত পথ, যত মত তত পথ, ঠিক আছে পথ আছে, কিন্তু তোমার প্রাপ্তিটা কি এক হবে নাকি? যার যেরকম মত সে সেরকম করছে। চোরের মত সে তো যাবে জেলখানায় যাবে। চোরের মত চোর মতো করলে তার দলে গেছে যে জেলখানা, যা যাচ্ছে, অথচ মানুষ কেন বুঝতে পারছে না, যত মত তত এক নয়, সে সেখানে যাবে, সবাই এক জায়গায় যাবে নাকি? সেরকম যারা কর্মযোগ, জ্ঞান যোগ, যোগ ইত্যাদি নানা করছে, তাদেরও ফল সেরকম হবে। কিছুটা বড় স্বর্গ মোক্ষ এগুলো হতে পারে, কিন্তু সবই তাৎকালিক, আবার ক্ষীণ পুণ্যে মরতে হবে। লাইক যে ভিসার মতো, তোমার 6 মাস কি 1 বছর কি 3 মাস যা ভিসা আছে, সেটা ফুরিয়ে গেলে আবার ফেরত আসতে হবে। তো ওটা যেটা করলে আবার ফেরতে আসতে হবে। কারণ এই ব্রহ্মাণ্ডটা তো এই 100 বছরের 500 বছরের নয়, এটা কন্টিনিউ চলছে, লোক যুগ যুগ ধরে, কোটি কোটি মানে অনন্ত কাল ধরে এই সিস্টেম চলে যাচ্ছে। তাহলে এইভাবে ঘুরতে হবে, এইভাবে জীব ঘুরছে, এটাই শাস্ত্র বলতে যাচ্ছে। কিন্তু এই বোঝার মতো ক্ষমতাটাই মানুষের নেই, এত তারা ব্যস্ত ভোগের দিকে লালায়িত। সেই জন্য বলে ধর্মীয় নয় হীনা না পশু বিষয়, মানে পশুর মতো এদের বুদ্ধি, এরা বুঝতে পারবে না যারা আছে। এটা কোনো গালাগালি নেই, এটা বাস্তব। মানুষ ভাবছে যে কোনো কাউকে যেরকম বলে দেওয়াটা, এরকম বিচারটা, শাস্তি বিচারটা, কাউকে গালাগালি করছে, কাউকে ছোট করছে, ডাউন করছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব জরুরি জিনিস বোঝা। আমার এই সমস্তটা নিয়েই তো বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু চলে। তার মূল একটা আছে, তো আমাদের শরীর একটা, সেই আমাদের হাত মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই তো শরীর আমাদের, সবটাই জরুরি। আঙুলগুলো, পা, সবটাই তো আমাদের জরুরি। পায়ের মধ্যে, শরীরের মধ্যে নখও আছে, কফ আছে, মাথার মধ্যে চুল আছে, গায়ের লোম আছে, এবং আমাদের যেটা রেচন ক্রিয়া, যেগুলো সমস্ত কিছু আছে, মল আদি, এগুলো আছে এই শরীরের মধ্যে। এই সবটাকে নিয়ে তো শরীর, কিন্তু এই মাথাটা আর পাটা আর ভেতরে হৃৎপিণ্ডটা, নখটা, এটা শরীর, কিন্তু সবগুলো এক হলো না নাকি? সমান সমান মূল্য কি? এই জিনিসটাকে সমস্ত, এই যেরকম পায়ের কাজ হচ্ছে কি, সমস্ত শরীরটাকে বহন করে সবসময় রাখা, এর ওপরে পায়ের উপরে আমাদের শরীরটা ভর দিয়ে আছে। তাহলে পায়ের কাজ এটা সেবা করছে, হাতের কাজ তাই কিছু মাথার মধ্যে হলে, তাহলে মূল কি সমস্ত কিছু চালাচ্ছে? হেড অফিস কি? মাথাটা তো, মাথাটা চালাচ্ছে কিনা? মাথাটা তো হেড অফিস, মূল কর্তা, এবং সেখান থেকে একটা সাপ্লাই আছে, শক্তি চাই। একে কাজ করার জন্য যে ব্যাটারি বা তেল ফুয়েল লাগে, তা সেই উৎসটা প্রত্যেকে আছে, শক্তি উৎসটা আমাদের লাংস বা হার্ট এখানের মধ্যে, কিন্তু ওকে দেখা যাচ্ছে না, কিন্তু কন্টিনিউ সবসময় পাম্প করে চালিয়ে যাচ্ছে। তা এটা তো শক্তি উৎস, শক্তি, আর কর্তা হচ্ছে কি মাথাটা। তাহলে শরীরটা সবটা নিয়ে শরীর, তাহলে এর মধ্যে বিশেষত্ব আছে কিনা? সেরকম স্বয়ং ভগবান পরতত্ত্ব যিনি, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর তার সমস্ত কিছু শরীর যে শক্তি, যে টোটালি, সেটাকে যারা বলে রাধারানী। এই জন্যই রাধা কৃষ্ণ তত্ত্বটা হচ্ছে এইটা। এই ছোট একটা ব্যাপার নিয়ে মানুষ কত রকম ভাব, আমি দেখি সব পাবলিসিটি করছে, এটা এই যে হবি পড়ে যাচ্ছে, হ্যাঁ বিরাট বলছি, বিরাট তত্ত্ব, কিন্তু সাধারণ কথা এগুলো, একে নিয়ে মাতামাতি করে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না এগুলো, আমাদের কাছে সাধারণ এগুলো সব।
এই সাধারণ একটা কথা নিয়ে দেখি ইউটিউবে সব ছাড়ে, বিরাট একটা ব্যাপার এই মন, কিন্তু এটা সাধারণ কথা মানুষ যদি বুঝতে পারে, তা সেরকম ভাব শক্তিকে দেখা যায় না, শক্তি লুকানো আছে আমাদের সঙ্গে, শক্তির উৎস যেটা হার্ট, এই শরীরের মধ্যে লাংস যেটা হৃৎপিণ্ডটা, সেটা লুকানো আছে, কিন্তু সবসময় সাপ্লাই দিয়ে যাচ্ছে। আর ও তো কর্তা নয়, কর্তা হচ্ছে কিন্তু কে, এই হেড মাথাটা, ওই শক্তিটা নিয়ে মাথা যাকে যা অর্ডার ইনস্ট্রাকশন দেবে তাকে সেরকম ভাব পালন করতে হবে, হাত পা আঙুল টাঙুল সবাই সেরকম ভাব কাজ করছে। তাহলে যদি হেড অফিস বন্ধ হয়ে যায় সব গেল। এই হার্ট চালাতে পারে, শক্তি আছে, কিন্তু শক্তিটা কি করবে, কাজটা কি হবে, সঠিকভাবে হবে না। সঠিকভাবে যে কাজটা, সেটাও একটা নিয়ম, সঠিক কাজ করলেই হলো না, শক্তি পেলেই হলো, থাকলেই হলো না, সঠিকভাবে কাজ করার জন্যে মাথাটা সঠিক চাই। তো হলো, সেই জন্যে একটা সেবা করছে, ওই সাহায্য করছে, মানুষের সেবা কর্ম করছে, যোগা করছে, এই করলেই হলো না, সিস্টেমেটিক হতে হবে, যথাযথ হতে হবে। তার সেই বিন্যাসটা যথাযথ না করলে সেটা গন্ডগোলের স্বরূপ। সেই জন্যে আগের বারে বলেছিলাম যে ভক্তি বা ভালো জিনিস দেখতে এরকম, লক্ষণ দেখে বোঝা যাবে ভালো কি মন্দ। সেই জন্যে এই যে এই শরীরের মধ্যে যেরকম ভাবে নখগুলো বড় হলে সেটাকে কি করতে হয় না, কেটে দিতে হয়, না কাটলে সেই নখ, আমার শরীরের নখটাই আমার শরীরকে হিট করবে কিনা, ক্ষতি করবে কিনা। দাঁত না হলে খেতে পারবো না, না খেতে পারলে শরীরে সাপ্লাই হবে না, শরীরটা পুষ্ট হবে না, দাঁত চাই। আবার সেই দাঁতই একটু একটু অন্যরকম হয়ে গেলে গন্ডগোল কি করে, সব জায়গায় যদি আমার বন্ধু জিভ ছাড়া আবার গেলে যাবে, জিভটাকে কামড়ে দেয়, ঠোঁট জিভ যে কামড়ে সে কেটে দেয়। তাহলে যথাযথ প্রয়োগ করতে হবে তো, শক্তি বস্তু যেরকম বা পয়সা করি, যে সব পয়সা করি, শক্তি যে পাওয়ার, ম্যান পাওয়ার, যে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, যে রাজার ক্ষমতা চাই, কিন্তু এটা পেলেই যে সে ভালো যথাযথ কাজ করতে পারে তা নয়, গন্ডগোল করি যেরকম বর্তমানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি সেরকম ভাবি। সেই জন্য যার যেটা অবস্থান তাকে সেইখানেতে ঠিক যথাযথভাবে দেওয়াটাই হচ্ছে অন্যায়, সেটাই হচ্ছে সুষ্ঠু বা সুস্থ সমাজ বা শরীরের লক্ষণ। হলো তো, সেই সিদ্ধান্তের সেরকম ভাবেই আমাদের যেরকম বোঝা গেল তো, যে পায়ের কাজ কি সে করবে, পা হাতের কাজ সে করে, সবাই কিন্তু সমবেত প্রচেষ্টাটা কি, এই মাথাকে অর্থাৎ ইঞ্জিনকে, মেন ইঞ্জিনকে ঠিক রাখা, কিছু হলেই হাত চলে আসে মাথার মধ্যে ঠিক করে দিয়ে আটকে দিতে, পা সমস্ত শরীরটা মেন যে হৃৎপিণ্ড আছে লুকিয়ে আছে শক্তির উৎস, সেটা তাকে বাইরে বার করে সবার সামনে দেখানো যায় না, এই দেখো আমার হৃৎপিণ্ড কত ভালো কাজ করছে। হ্যাঁ, শক্তি কাজ হচ্ছে লুকিয়ে, সেরকম বলে শক্তি রাধারানী, যে কৃষ্ণের সামগ্রিক শক্তি, ভগবানের সত্যিতত্ত্ব রসতত্ত্বের যে উৎস, তাকে সবসময় যারা বাইরে রাধে রাধে এগুলো ফাজিল ফক্কর, মানে অসুস্থতার লক্ষণ, পাগলের লক্ষণ, অপ্রকৃতির লক্ষণ, সেটা করা যায় না। কর্তাকে, মাথা যেরকম সেরকম, কর্তা হচ্ছে সমস্ত ভগবানের ভগবত তত্ত্ব, সেটা হচ্ছে কৃষ্ণ কর্তা, তিনি করবেন, তাকে সাহায্য করা সব, সেরকম মাথাটা যদি গন্ডগোল হয়ে যায় সব গেল। সেই জন্য সমস্ত কিছু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলা হলো, কেন সমস্ত কিছু তো তার শরীর, সবটাই তো, সমস্ত যত দেব দেবী, যত যা ধর্ম কর্ম যত রকমের আছে, সবটাকে নিয়ে সবের একটা মূল্য আছে, যেরকম বললাম নখ চুলের একটা মূল্য আছে তো, কিন্তু সেইগুলো যার যতক্ষণে মূল্য আছে ততক্ষণই, কিন্তু নখটাকে বা চুলটাকে যদি ওই হৃৎপিণ্ড আর মাথার সঙ্গে সমান করা হয় কি হবে, পায়ের ওপরই ভর দিয়েই সমস্ত শরীরটা থাকে। এখন মাথাটাকে যদি বললাম মাথাটাও সমান পায়ের সঙ্গে, মাথাটাকে কেটে নামিয়ে দাও, মাথা দিয়ে চলতে হবে, পাটা কেন সবসময় শরীরটাকে বহন করে না, মাথাটাকে নামিয়ে আনতে হবে, ব্যাস, তাহলে বুঝতে কিরকম দাম, পাগলের পাগলামি, ছাগলের ছাগলামি এই বর্তমান চলছে, যেখানে দাঁড়িয়ে অসভ্য যে কতগুলো, কিংবা তারা কোনো কিছু প্ল্যান মাফিক, এরকম পশুর গুলো, দানবগুলো সব সমান, সবাইকে এক করতে হবে, এই করে সর্বনাশ করে যাচ্ছে। আর যারা ওই ক্লাসের, তারা তো এটাকে খুব ভালোই বলবে, গুন্ডা ক্লাসের যারা, তারা বলি এইটাই ঠিক করছে, গন্ডগোল পাকিয়ে দিলে তো ভালো হলো, যেরকম সবাই পাস, হ্যাঁ, সবাইকে যে করতে ফার্স্ট সেকেন্ড নেই, পাস ফেল নেই, তাহলে অসভ্য যারা, মানে ওই রাস্তার ওই মানে চোর ছ্যাঁচোর
গুন্ডা, এদের তো ভালোই হলো, কিন্তু যারা পড়াশোনা করছে, সঠিক যারা যারা ছাত্র পড়াশোনা করতে যাচ্ছে যারা, তাদের প্রতি কি যে ভালো ভালো হলো? তাকেও টেনে ওই সব অসভ্য সঙ্গে এক করে দিয়ে দিল। তো তাহলে সমাজটা কি হবে? একটা বিশৃঙ্খলে, একটা চূড়ান্ত বিশৃঙ্খল হয়ে গেল না? তো সেই বর্তমান অবস্থাটা এরকম করে দেওয়া হচ্ছে সর্বত্র, একটা বিশৃঙ্খলতা এনে দাও, সব টেনে যা তা একটা বলে দাও, মানুষের ক্ষমতা নয়, শাস্ত্র এই ধর্মকম্য বাজে এসে বলে অসভ্যতা করো, প্রকাশ্যে গরু খাও, কি হয়েছে তাতে? এইটা মানে এইরকম মানুষ অসভ্য দানব বয় কি না কি একটা করে করে ফেললো। কি বিচার, কেন, কি উদ্দেশ্য, বা কতখানি ফল পাবো, পজিটিভ কোনো বিচারের দরকার নেই। সেই জন্য বলে ক্ষমতা, এই ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে নোকের মতো ক্ষমতা আছে, নোক দিয়ে মারো শরীরটাকে, যাও ক্ষতি করছে। সে সমাজটা শরীর তো আমাদের সবার। এখন এই কোনো অসভ্য জানোয়ার গুলো, সে কতগুলো এসব ক্ষমতা নিয়েছে, পয়সা চুরি করে যেগুলো, সেইগুলো দিয়ে সমাজের সর্বনাশ করে দিচ্ছে, শিক্ষা দীক্ষা সব কিছু শেষ করে, ধর্মকর্ম শেষ করে দিচ্ছে। এটা বাস্তব, সেই সর্বক্ষেত্রে এই ব্যাপারটা একটা গোঁজামিলের একটা ব্যাপার চলছে। অথচ ওরা বলছে কি না, ওরা ওরা গালাগালি করে খারাপ কথা বলে, কিন্তু আমাদেরকে কি ভালো করে বলতে হবে, না কিছু না বল, এটা হচ্ছে ঠিক আছে। ওরা অসভ্যতা করবে, যে সর্বোচ্চ পদাধিকারীকে তার ভ্যাংস যাবে, সেটা ঠিক আছে, এটা নাকি শিল্প। আর এই জানোয়ারগুলোকে যখন জানোয়ার কি করে, ওকে গলায় দড়ি বেঁধে তো খোঁয়ারে খোঁয়ারে দেওয়া উচিত, তো খোঁয়ারে পুরোপুরি দিয়ে ওই জানোয়ারদের তো ওই ভালো জায়গায় উঁচু জায়গায় পোস্টে থাকার তো ব্যাপার নেই। কিন্তু এখন কি হচ্ছে, ওই জোর করে গায়ের জোরে সেই জানোয়ার গুলো কি উপর জায়গায় চলে যাচ্ছে, মানে মাথার জায়গায় চলে যেতে যাচ্ছে। কতখানি সর্বনাশের দিকে চলে আসছে, তাহলে তারা সেই অবস্থাতে কি করে এই স্বাস্থ্য অনুশীলনটা জানা যাবে? যাই হোক, সেই যে আমরা বলছি ক্লেশগ্নির কথাটা বলতে গেলে এ সব দিকেই, স্বাস্থ্য কথা বলতে গেলে মশাই তুমি এই কথা বলছো না, এইটা একটা বড় ভুল। স্বাস্থ্য মানে ভাবে স্বাস্থ্য একটা গ্রন্থ আছে, লাইব্রেরিতে আছে, এরকম নয়। স্বাস্থ্য শাসন মানে এই যে জানোয়ারদের শাসন, স্বাস্থ্য মানে শাসন মানে সে, তাতে আমাদের আছে জানোয়ারদের শাসন করাটাই মঙ্গল। সমাজের কুকুর বা, কিন্তু ওদের শাসন না করতে পারলে, চোর ছাঁচের শাসন নেই আমাদের। শাসন সেই পুলিশ কি করেছে, কিন্তু এখন কি করছে, পুলিশগুলোকে কি ব্যবহার করেছে, সাধুদের সৎ লোকদের ধরে এসে পুড়ে দাও, আর চোর ছাঁচদের আটকাও, উল্টো হয়ে যাচ্ছে। তাহলে সেই শাসনটা তো ওইখানেও আছে, কিন্তু শাস্ত্র শাসন নেই নেই মানে, শাস্ত্র ধর্মকর্ম তো শাসন আছে তো, আসল শাসন সেখানে তো। সেই জন্যই নাম হচ্ছে শাস্ত্র শাসন, মানে যেটা যা সেটা শেখে। এখানে যেমন পুলিশের কাজ কি, কোর্টের কাজ কি, তাদের তো কাজ হচ্ছে যারা শয়তান তাদের ধরে ফাঁসি দাও, এটা নিয়ম আছে, আইনে আছে সমাজে। তাহলে শাস্ত্র নেই, শাস্ত্র তো সেরকম ভাবে ওরা হবে, শাস্ত্র মানে শুধু ওইরকম করে যাবে এরকম নয়। সেই জন্যে যথাযথ হবে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে শাস্ত্র বিচার। এইটা না করে শুধু একতরফা একটা গিয়ে গেলে, সেদিন মানুষ বুঝতে পারে না। সেই জন্য ওরা বলে বৈষ্ণব ধর্ম একটা আলাদা, এটা আলাদা, ওরা খালি কি বলে ওটা, কি বলে ওর কি ভাষাটা কি, যে ওই একচেটি আর কি, একশো কমি এক এক পেশিমি করে ওদের খাল বলে, ওদের কথাটাই বলে। এটা তো ঠিক মতো মানুষদের কাছে ঠিক উপস্থাপনা হয় না তো। স্বাস্থ্য সেরকম বিচার হচ্ছে এইটা, যেরকম শরীরের কথাটা দিয়ে বললাম, সমাজের কথাটা দিয়ে বললাম, জগৎ সংসারের কথাটা দিয়ে বললাম, সর্বক্ষেত্রে এখানে স্বাস্থ্য সে বিচারটা করছে। নখের যা মূল্য তাকে তো না করা হচ্ছে না। নখের শরীর, নখ একটা সুন্দর, একটা সৌন্দর্য, কিন্তু ওই পর্যন্তই, বেড়ে গেলে ওটাকে কি কেটে বাদ দিতে হয়। চুলটাও তাই, গোঁফ দাড়ি ইত্যাদি না করলে, মল শরীরের অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ওটাকে ফেলে দিতে হয়। ওটাকে নিয়ে গায়ে মেখে ঘোরার মতো নয়, দেখ আমার শরীরের মল, আমি কত সুন্দর, এটাই হচ্ছে যথাযথ কিনা। আচ্ছা, সেরকম সমাজের মধ্যেও এই জঞ্জাল মতো এরকম নখ চুল এরকম হয়, সেগুলোকে সাফ করতে হয়। সেই জন্যই জেলখানা আছে, না করলে অসুবিধা হয়ে যায়, সে শরীরটা সুস্থ থাকে হলো। সেইটা কি হচ্ছে যথাযথ নিয়ম। তা সেরকম ভাবেই এই শাস্ত্র যে সিদ্ধান্ত বলছে, ক্লেশগ্নি যেটা বলছে, ক্লেশ যেটা আমাদের যে দুঃখ কষ্ট, এগুলো সবই তাৎকালিক। অর্থাৎ এইরকম ভাবে যে আমরা চেষ্টাটা করছি, এই সমাজ দিয়ে, এই আইন করে ইত্যাদি করে, নানারকম করে আমাদের
আমার কষ্টটাকে লাঘব করার জন্য চেষ্টা করছি, এগুলো কি তাৎকালিক, সেই জন্য এটা হেয়। কিন্তু একমাত্র সেই ভক্তিতে চেষ্টা করবে, ভক্তি যেটা কি এটা তাৎকালিক নয়, সেই জন্য সেটা হেয় নয়। কি জন্য বলে দিলাম যে এগুলো এরা যারা করছে, এগুলো যা করছে এটা তাৎকালিক বস্তুর সঙ্গে সম্পৃক্ত বলে। এই জাগতিক বস্তু সবটাই হচ্ছে তাৎকালিক, এই কারণটা বিজ্ঞানটা হচ্ছে এইটাই, ভুলে গেলে হবে না। আর ভক্তিটাকে কেন বলা হচ্ছে যে এইটাই একমাত্র পথ, নিত্য চিরকালের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্ত ক্লেশের সমাধান হয়ে যাবে। কেন না, নিত্য বস্তু ভগবান একমাত্র, তার সমস্তটাই নিত্য। তাহলে তার সেই ভজনটাকেও সেরকম ভাবে জানতে হবে, শাস্ত্র থেকে সেই রকম নিত্য ভজন করতে ভজনের পদ্ধতিগুলো জানতে হবে। নাহলে যা হোক একটা করে দিলাম, ওই একই কেস হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। সেই জন্য এই শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে বারবার, যে কে বলা ভক্তি, কে বলা ভক্তি মানে যে শুদ্ধ ভক্তি, সেটা হচ্ছে নিত্য। আর সেই জন্য সেই অনুশীলনটা যখন হবে সঠিকভাবে, সেটা গিয়ে লাগবে কার ভজন হবে না, স্বয়ং ভগবান কৃষ্ণ। সেই জন্য সেই ভজনটাও নিত্য, তার ফলটাও নিত্য। সেই জন্য সেই ভজনটা যখন করতে হবে, তার লক্ষণটা কি, প্রথম লক্ষণ কি বলো, দুটো। এইটার নাম হলো কি না, সামান্য ভক্তি বা সাধন ভক্তি, সাধন শুধুমাত্র। সেই সাধন ভক্তি যত হবে, যখনই হবে তখন কি হবে না, তার প্রথম লক্ষণটা হচ্ছে কিনা ক্লেশগ্নি, অর্থাৎ এই জগতের যত রকমের ক্লেশ আছে, কি বলে এই যত রকম একটা একটা করে সবাই বলতে লক্ষ লক্ষ অশেষ অনন্ত ক্লেশ, তার মূল হলো, মূল কি কি বললাম না, ক্লেশ হচ্ছে কি তিনটে, পাপ, পাপ বীজ, অবিদ্যা, এটা বললাম তো। পাপের আবার আছে প্রারব্ধ, অপ্রারব্ধ, পাপ বীজ হচ্ছে কুটস্থ, বীজস্থ ইত্যাদি অনেক রকম আছে। অবিদ্যা আবার বহু রকমের আছে। অনর্থ আছে, অবিদ্যা অনর্থ চারটি, ভ্রম, হৃদয় বললো, এসব গুণ আছে। কিন্তু বিভিন্ন সেকশন হলো, তিনটে হচ্ছে কি মূল, পাপ, পাপ বীজ আর কি অবিদ্যা। এইগুলো হচ্ছে ক্লেশের উৎস, তিন প্রকারের ক্লেশ, এগুলো ধ্বংস হয়ে যাবে যারা এই ভজন করবে একবারে নির্মূল ভাবে এবং নিত্যভাবে, আর কখনো এটা আসবে না। হলো এই এই ভজনের ক্ষেত্রে, কিন্তু সেটাকে জানতে হবে তো, হচ্ছে না কয় আমাদের হচ্ছে নাকি, একদম এটা এরকম। আর সেই সঙ্গে সঙ্গে এটা দুটো লক্ষণ বললাম, প্রথমে বলেছি লক্ষণগুলো, পরে বিচারটা আবার এরকম করে একটা বিচার এরকম করতে গেলে বাস্তব পরিস্থিতির আমাদের এমনই ভয়াবহ, একটুখানি না বললে মানুষ বুঝতে ভাববে আমি কেন বললাম, এখন সেটা প্রশ্ন, যে আমি বলতে গিয়ে এগুলো কেন কেন বললাম আমাদের। আমি সেটাও বলে দিয়েছি, সমাজটাকে এমনই কলুষিত হয়ে গেছে, শাস্ত্র বা ধর্ম কথা যে অনুশীলন করা মানেই একটা, ওটা একটা আলাদা চ্যাপ্টার ফেলে দিল, দিল ধর্ম ধর্ম কথা বলছে, মানে এটা ফালতু বাজে একটা ধর্ম এসব আজকালকার দিনে কেন, কারণ যথাযথভাবে ধর্মটাকে বিশ্লেষণ করা হয় না তো, করে না কেউ, সেই জন্য মানুষের প্রতি, এবং এটা করে না, এবং অপর দিক দিয়ে ধর্মটা একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমি বলে দিলাম, একটা গুলিয়ে একটা বিস্তৃতি ব্যাপার ওদের মতো টেনে নিয়ে, যেরকম বললাম পাস ফেল নেই, ফার্স্ট বয় যে ভালো মেরিটোরিয়াস জিনিয়াস স্টুডেন্ট, আর যে একটা অশুভ লাইনটা কোনোদিন পড়াশোনার সমস্যা, গুন্ডা হবে, চোর চাচর হবে, সেগুলোকে সব এক করে সবাই পাস করে, সবাই একদম করে দাও, তাহলে কি সুবিধা হলো তো গুন্ডা ছাচরগুলোর, তো সেই জন্য গুলিয়ে সব অত ভালো ছেলে বা জিনিয়াস ছেলে ফার্স্ট বয় ওসব কোনো ব্যাপার নেই, এদের পক্ষে তো ভালো, তার জিনিসটাকে তো এই অসভ্যগুলোকে তো সে পজিশনটা দেওয়া হলো, আর সে অসভ্যগুলো পজিশন দেওয়ার ফলটা কি আমরা হাতে হাতে দেখে দিলাম। অসভ্য গুণ যদি ওই রকম একটা নিয়ে তারা যদি ওই রকম উচ্চ পোস্টে দেওয়া হয়, কি হবে আপনি বলে, তারা ওই সর্বোচ্চ যে পদাধিকারী, যে সর্বসম্মান রাষ্ট্রপতি ইত্যাদি, তারা ভ্যান হিসাবে বাঁদর নাচ করে, বাঁদরের মধ্যে ভাবে কি না কি করলাম, ভাড়ামি করবে তারা, কারণ তারা তো ওই গুরুত্বপূর্ণ পদের কত মর্যাদা, সেটা কোনোদিন তাদের রক্তে নেই, জানে না, তারা অসভ্য হয়ে গেছে, তাদের করে দিয়েছে, বানিয়ে দেওয়া হচ্ছে। সেরকম এই ধর্মক্ষেত্রে আমি এটা বলছি সেই জন্য, যে একটা এক্সাম্পল, যে এই আমাদের ধর্মটাকেও এরকম ভাবে তারা, ওই একটা উদাহরণ, বাস্তব উদাহরণ আমি এই জন্যই বললাম, আর কোনো উদ্দেশ্য আমার নেই, ওইটা দেখে যেটা আমাদের কাছে উদাহরণটা হাতের মধ্যে আছে, সেইটা আমরা বুঝতে পারবো, সেই জন্য এই উদাহরণটা আমি দিলাম। এটা অনন্ত উদাহরণ এরকম বাস্তব আছে। শাস্ত্র বিচারটা, ধর্ম কথাটা শুধু একটা ওই বই থেকে পড়া বইয়ের মতো একটা আলাদা জিনিস
বাইরে আর না না, এ কোনো সমাজের সঙ্গে আমাদের কোনো কোনো সম্পর্ক না, না না, তা নয়। সর্বত্র ধর্মটা, শাস্ত্রবাণী শাসনবাণী সর্বত্র, সমাজ সংসার বাস্তব, এর কোথাও বাদ নেই। আর ওরা সেই জন্যই ভয়েতে এটাকে দূরে সরে দিয়ে যাচ্ছে। এই বিচারটা ঠিক মতো হয় না, আর এরা করতেও দেয় না, গুলিয়ে দেয়। আমি সেই জন্য কথাগুলো বলতে গেলাম। হলো কেন কেন আমি বললাম এই কথাগুলো, অন্য কোনো উদ্দেশ্য না। সেই জন্যে এই বিচারটা যখনই আমাদের মধ্যে হবে, আমরা দেখতে পাবো শাস্ত্রের মধ্যে সব বলা আছে যে হ্যাঁ, এই যে ক্লেশটা কেন হয় না বা কেন এগুলো কেন হচ্ছে, আমরা সঠিক যে ভজন, সঠিক তত্ত্ব সিদ্ধান্ত নিয়মটা আমরা জানি না বলে। এইগুলো যেটা বলেছে কে করে, কে জানে, কেউ তো সবাই কে জানি না কোনোদিন, এগুলো শোনে না কোনোদিন। ওই রাধে রাধে একটা ফাজলামি প্রোগ্রামে আরম্ভ করে ভাই, এতেই সব হয়ে যাবে, অতি সব হয়ে যাবে, ওই কর হয়ে যাবে, যার নাম করলে হরে কৃষ্ণ করলে হয়ে যাবে, অষ্টম পরি, এরকম একটা একটা চলছে, হই দিয়ে একটা ব্যাপার, হই হই করে একটা ব্যাপার চলে যাচ্ছে। কিন্তু এটা পদ্ধতি আছে তো, যে পদ্ধতিতে করবে তোমার সেরকম ভাবে ফল হবে। পড়াশোনা একই জিনিস, একই সিলেবাস, একই জিনিস, কিন্তু যেরকম ভাবে তুমি পড়াশোনা করো সেরকম নাম্বার পাবে কিনা। পড়াশোনার সিলেবাসটা তো পাল্টা, সেটা তো একই তো, কিন্তু যে ফার্স্ট হচ্ছে দেশের মধ্যে, তার পড়াশোনার টেকনিকটা তো এরকম নয়। যারা ওই ওই বিড়ি খেয়ে আর ওই সারাদিন মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে, লচ্চামি করে বেড়াচ্ছে, এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে, কুকুরের মতো এর দুয়ারে তার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনার সঙ্গে সম্পর্ক, অথচ স্কুলের নামটা লেখা আছে বা কলেজের নামটা লেখা, বদমাইশি করে করে চ্যাংনে করে যেরকম লোচ্চা নাচ দেখাচ্ছে। এদের তো সেরকম এরকম সে, ওর নাম হচ্ছে, ওরা পড়াশোনা করছে, হ্যাঁ জানে, বোঝা গেল। তার ওদের ফলটা ওরকম হবে। আর যদি ভালো ফল পেতে চায় তার পড়াশোনাটা, সিলেবাসটা একই একই কিনা, সিলেবাসটা তো বাইরে আসছে না। যে সিলেবাস যেটা পড়তে সে সবাইকে এক করে, মেডিকেল সায়েন্স হোক, ইঞ্জিনিয়ারিং, যা সব কিছু সেটা একই, কিন্তু পড়াশোনার যে নিয়ম আছে, সঠিক পড়াশোনার যে একটা টেকনিক আছে, কৌশলটা আছে, সেইটার কথা বলা। তো এখানে সেরকম ভজন সন্ধ্যা হরিনাম করলে হবে, হরিনাম করলে হয়ে যাবে, এটা কে নাম বলছে? হরিনাম করলে তো হবেই, নাম ভগবানের নাম যে কোনো হবে করলে তার ফল হবে। কিন্তু যে মুখ্য ফল যেটা বলা হচ্ছে প্রেম রস নির্যাস, এটা তো তার মুখ্য, সেটা তো হবে না রে বাবা, সেটা হবে না। সেই জন্য সেটা পেতে গেলে সেই রকম ভজনের সেই কথা জানতে হবে। এই বিচারগুলো, বিচারগুলো জানা কেন না, যার যেরকম মর্যাদা তাকে সেইখানে বসাতে হবে। যেরকম বললাম পা, আমাদের চরণ, পা সবসময় তলা দিয়ে থাকবে, ধুলো বালি কাদা ইট পাটকেল কাঁচ মাছ যা থাকবে সেই পায়ের উপর দিয়ে যাবে। মাথাকে যদি সেখানে রাখতে দেওয়া হয় মুশকিল। এবার সেই পাটাকে তুলে কেন, পাটাকে মাথায় মাথায় দাও, পাটা এত কাজ করছে, পাও সমান, পাটাকে দাও মাথাটাকে পায়ের তলায় দিয়ে দাও। এই অসুবিধাগুলো যা হয় সেই বাস্তব রেজাল্টটা, ফলাফলটা আমি চোখে আঙুল দিয়ে দেখে দিলাম। এই অসভ্য জন্তু জানোয়ার গুণকে ওইরকম পজিশনে দিয়ে দিলে, চুরি সাচুরি করে গুণদামি করে ওই শ্রেষ্ঠ পদে দিয়ে দিলে, ওরা গিয়ে ওইরকম, যেরকম আমাদের শ্রেষ্ঠ পদ কোথায়, শ্রেষ্ঠ আসন কোথায় সমাজের মধ্যে, পার্লামেন্ট। এটা তো শ্রেষ্ঠ, আমাদের যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান যে পিনাল আইপিসি, সেটা ভেঙে দিতে পারলে সব চলে গেল। মানে জানোয়ারদের ওষুধ তো সব ভালো হয়ে, সেই জন্য ওটাকে ভেঙে দাও, আর ওখানে গিয়ে ওকে ছেঁচা দেবে, সবাই আমার মতো ছাঁচর হও। ওরা ভাবে সবাই ছাঁচর, সেই জন্য ওগুলোকে গলায় বেঁধে, যেমন ছাগলকে ছাড়া পেলেই তো অপরের ফসল খেয়ে খেয়ে নেই, ওদের কোনো বোধ শুদ্ধ নেই। আপনি কত কষ্ট করে একটা ফসল বানাচ্ছেন, কত কষ্ট, কত আশা করে সমাজে, ওর তো সেই ছাগলের সে বুদ্ধি আছে, ও ভাঙবে, খাবে, ছুটবে, ফেরবে, নিয়ে চলে যাবে। ওর সেই জন্য ছাগলটাকে কি করতে হয়, গলায় দড়ি বেঁধে দিয়ে ওই খোঁয়ারে পুড়ে দিতে হয়, বুঝলো, বেশ করে পিটিয়ে ঠ্যাং ফ্যাং ভেঙে দিতে। তবে এটি হচ্ছে আসল বিচার, নাহলে ছাগল গুনে গিয়ে ছাগলামি করে বাঁধানামি করবে, ওরকম ওদের ওইটাই কাজ হলো। সেরকম ভাবেই বলছে যে সব যার যে, মানে বলতে গেলাম কেন, ওর পজিশনটা ওইখানে, ওই খোঁয়ারে, ওকে ওখানে পাঠালে হবে না। সেই জন্য শরীরটা আমাদের যেরকম, পা যেরকম, নখ চুল দাঁত, যার যা পজিশন সেখানে দিতে হবে। সেটা এই বিচারটা, শাস্ত্র বিচারটা হচ্ছে এইটা, যে ধর্ম টর্ম সবাই এক, সব কিছু সব মত এক, সবই ফল না।
যে ও কি নিয়ে করছে, কার নিয়ে করছে, কোথা থেকে করছে, কোন শাস্ত্রে কিরকম ভাব বলা আছে, কোনটা শাস্ত্র, তামসিক শাস্ত্র নাকি রাজসিক শাস্ত্র, এগুলো আছে নাকি সাত্বিক শাস্ত্র, গুণময়ী নাকি নির্গুণ, এইসব বিচারগুলো তো আছে। সে গুণময়ী মানে জাগতিক, জাগতিক মানে সবটা অনিত্য, কারণ জগৎটা হচ্ছে অনিত্য, ধ্বংসশীল, সেই জন্য এর রেজাল্ট হবে অনিত্য। একমাত্র কৃষ্ণ হচ্ছেন নিত্য বস্তু, অনাদির আদির গোবিন্দ, সমস্ত কারণ এ সর্বত্র বলছে, সেই জন্য তার ভজন যারা করছে সেটা হবে নিত্য, ফলটাও নিত্য, সেই জন্য তার ভজনটাও এরকম যা করে ওই নাম করে দিল, ভজনটাও সেরকম নিত্য হবে। হলো এই কথাটা আমি বোঝাতে যাচ্ছি বারবার, ভালো করে এটা একবার না বুঝলে এটা হবে না, তার ভজনটাও সেরকম হতে হবে, যা করে করলেও হবে না। সেই জন্য কিরকম প্রথমে এগুলোকে জানতে হবে, সেই জানার কথা বলছি। এগুলো না জানলে, না জেনে করলে কিছু জানি এই লক্ষণ, অর্থাৎ লক্ষণ ঠিকই তো চিনতে হয়। সেই জন্য আগে যেটা ভক্তির মতো মনে হলেও ভক্তি নয়, সঠিক নয়। এখন সেটা কোনটা হয় সেটা বলছি না। প্রথমে যখন যারা এই সঠিক ভজনটা যারা করবে, সঠিক ভজন অর্থাৎ চৈতন্য মহাপ্রভু কেন এসেছিলেন, প্রেম রস নির্যাস করেছে, সেই প্রেম রস নির্যাসটা কি সেইটা বুঝতে গেলে আগে এগুলোকে জানতে হবে, তার লক্ষণটাকে জানছে, সেই লক্ষণগুলো বলছি। এবং রূপ গোস্বামী যেরকম ভাব বলে রেখেছেন সেই মতোই বলছি, এবং কতগুলো আমাদের এই বাস্তব উদাহরণ দিয়ে সেগুলো চোখে আঙুল দিয়ে বলে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো সেরকম ভাবে করছি। সেখানে নাহলে আমার ঢুকবেন, মাথায় ঢুকবেন, একে নিয়ে যা, আর নাহলে অন্যরকম ভাবে রং চড়াবো, তো সেই রং চড়াতে যাতে না পারে বারবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে মূল বিষয় বস্তুটা কি আমি জানিয়ে দেওয়ার জন্য বলছি, যে রং চড়াবার এখানে কোনো জায়গা নেই, রং দিয়ে অন্যরকম বলে দেবে। যাই হোক, তা সেই প্রথমে সেই ভজন, ভগবানের ভজন যদি করতে হয় কি, সেই প্রেম ভক্তি পাওয়ার জন্য ভক্তি, তাহলে কি হবে, তার প্রথম হবে কি, প্রথম লক্ষণটা কি না, দুটো লক্ষণ দিয়েছে। অর্থাৎ সেই ভক্তি বা সেই ভজনের বা সেই পড়াশোনা যেটা বললাম, সেই পড়াশোনার নামটা কি হলো, কি 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 তার নাম না, সাধন ভক্তি। সামান্য ভক্তি বলে দিলাম, বাইরে যারা করছে সব সামান্য ওটা ছেড়ে, কিন্তু যারা ওই সামান্য ভক্তি থেকে এই লক্ষ্য বস্তুর মধ্যে আসতে চাচ্ছে, বুঝতে পেরে আসতে চাচ্ছে, সঠিকভাবে করতে চাচ্ছে ভজনটা, সেটার হচ্ছে নাম সাধন ভক্তি। এটাকে সামান্য ভক্তি বলা যায়, কিন্তু সামান্য ভক্তির আবার দুটো স্তর আছে। প্রথম স্তরটা হচ্ছে কি না, কি সামান্য সবাই করতে পারে, প্রত্যেকে ওই তিলক মালা সব যা বলে নিয়ে সকলেই করতে পারে, হরে কৃষ্ণ নাম ভগবানের সবাই করতে পারে, কিন্তু লক্ষ্যহীন, কোনো লক্ষ্য নেই, কি পেতে চাচ্ছি আমি, বা লক্ষ্য আছে কি না আমার এই সংসারটা ভালো হবে, শরীর ভালো হবে, রোগ ভালো হবে, এই লোকে ভালো বলবে ইত্যাদি অন্নাভিলাষ, সেই জন্য সামান্য এগুলো কি গুণময়ী ভক্তির মধ্যে পড়ে গেল, বাহ্যিক এগুলো গণনা করা হবে ভক্তির মধ্যে। কিন্তু যখনই ওদের মধ্যে কেউ দু একজন কোন ক্রমে সাধুসঙ্গ বা শাস্ত্র সঙ্গের সঙ্গে সংযোগ কোন ক্রমে ভাগ্যক্রমে হয়ে গেছে এবং এইগুলো বুঝতে পেরেছে, তখন তাদের লক্ষ্য ঠিক করেছে, আমার লক্ষ্য তো এসব গুণ নয়, এইগুলো চাই না, এই কারণ জগতের কথায় বলি এগুলো অনিত্য, এই নিয়ে আমার কি হবে, সেই জন্য আমার নিত্য বস্তু চাই। এইটা বুঝে তাহলে আমার ভজনটাও সেরকম ভাবে হবে, সাসঙ্গ বলে দিলাম, সেই ভজন আমার সাসঙ্গ, তার নাম সৎসঙ্গে ব্যাখ্যা আগে আমি দিয়ে দিয়েছি, কি সাসঙ্গ ভজন কি অনসঙ্গ ভজন বুঝতে হবে, নিয়ে সেইগুলো যারা করছে অনুশীলন যারা করছেন ভাগ্যবান, সেই ভক্তিটার নাম হচ্ছে কি সাধন ভক্তি। এর প্রথম হলো শ্রদ্ধা, তা শ্রদ্ধা শব্দে বিশ্বাস বলেছি, শ্রদ্ধা ওর মধ্যে প্রাথমিক স্তর আর তার পরবর্তী স্তর আছে। সাধারণ শ্রদ্ধা বলেছিলেন যে ভগবতের সাধুতে এবং শাস্ত্রকতার যে শ্রদ্ধা তার নাম শ্রদ্ধা। আর যখন একটা পয়েন্টে যে ভগবান আমার একমাত্র রক্ষক পালক, এই অবস্থায় আসবে দ্বিতীয় স্টেজের নাম হচ্ছে কি বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস ভগবান আমাকে রক্ষা করবেন, সবসময় আমি তার সঙ্গে, তার সেবাটাই আমার একমাত্র, এবং সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড ওলটপালট হয়ে গেলে আমার এই ধারণাটা পাল্টাবেন, এর নাম হচ্ছে বিশ্বাস। শ্রদ্ধা শব্দের দু রকম স্টেজ আছে, প্রাথমিক মানে যেটা ম্যাচুরিটি নয়, প্রি ম্যাচিওর স্টেজ, আর একটা ম্যাচিওর স্টেজ শ্রদ্ধা। আর
আর বিশ্বাস, সেখানে সাধন ভক্তিও সেরকম ভাবে স্টেজ বলে দিলাম। একটা সামান্য ভক্তি যেটা প্রথম সকলের জন্য, সেই সামান্য ভক্তি থেকে যখন তাদের বিশেষ লক্ষ্য অর্থাৎ বুঝতে পারবে করে বিশেষ ভজন অনুশীলন করে, তার নাম হচ্ছে সামান্য ভক্তি, সাধন ভক্তি। সেই সাধন ভক্তির দুটো লক্ষণ বললাম, কি না প্রথম হচ্ছে কি ক্লেশগ্নি, অর্থাৎ তার ব্যাখ্যাটা এতক্ষণ ধরে করলাম যে ক্লেশ, সমস্ত রকমের ক্লেশ, 3 প্রকারের ক্লেশ ধ্বংস, এবং তারা বুঝতে পারবে কি কি ক্লেশ। আর একটা কি, সেই সঙ্গে পজিটিভ সাইডটা কি, ধ্বংস পাবেটা কি না শুভদা, শুভদান অর্থাৎ মঙ্গল, সেই নিত্য মঙ্গলটা বলে দিল, নিত্য মঙ্গল যেটা আর ফসকাবে না, অর্থাৎ সুখ শান্তি ইত্যাদি সমস্ত রকমের, যে অর্থাৎ ভক্তি পথে বা ভক্তর ভক্তির, শুদ্ধ ভক্তির বা ভক্তের কোন রকমের বাধা কেউ দিতে পারেন, যেমন নিরবচ্ছিন্ন গঙ্গার ধারার ন্যায় এটা অনাবিল ভাবে এটা প্রবাহিত হবে ভক্তির দ্বারা, এবং তার ফলে সেই আনন্দবোধ, অর্থাৎ এই যখন ভার নিয়ে আমরা চলছি, ভারটা কি যেন অবিদ্যা, অনর্থ ইত্যাদি ক্লেশ, নানা রকম ক্লেশের ভার, অন্নাভিলাষ, এইগুলো বোঝা নিয়ে সবসময় আমার একটা পরিচয়, এই শরীরটা আমি, আমার এই চাই সেই চাই, ইগো একটা ফলস ইগো, নানা রকম আমাদের আছে, লোভ, আসক্তি, কপটতা এসবগুলো, এর একটা বোঝা, এই বোঝা নিয়ে চলতে চলতে আমাদের একটা মানে অসুবিধা সবসময় একটা শাস্তির মতো হচ্ছে। এই সব বোঝাগুলো নাশ হচ্ছে ক্লেশগ্নি। আর কি হবে উল্টোটা কি, সুবিধাটা কি না, অর্থাৎ তখন এই ভুলটা, এই অজ্ঞানতাটা না থেকে সঠিক বস্তুটা আমরা বুঝতে পারবো, অর্থাৎ না এগুলো নয়, ওইটা চাই, ওইটা হচ্ছে শুভ, অর্থাৎ নিত্য সুখ শান্তি, সেখানে কোনো মলিনতা নেই, পাপ নেই, পাপ বীজ সেখানে নেই, অসভ্যতা নেই, একেবারে অনাবিল, কিন্তু এখানে থেকে সেটা বোঝা যাবে না, এর মধ্যে থেকে বোঝা যাবে না একদম। কিন্তু আমাদের এখানে উদাহরণ আছে, শ্রদ্ধাটাকে বীজ বলা, বীজ থেকে যখন অঙ্কুর হবে, আগে কি হবে, অঙ্কুরটাতে যখন হওয়ার পর কি হয়, আগে তো যে মূল কাণ্ডটা চাপা থাকে আর দুটো পাতা দিয়ে, তারপরে কি হয়, যে মূল কাণ্ড যখন আস্তে আস্তে বাড়তে থাকে কি হয়, পাতা দুটো উল্টে যায়, কি তাহলে প্রথম দিকে যেটা ছিল সেটা কি, খসখসে একটা খসখসে একই পাতা, কিন্তু উপর দিকে যখন উল্টে গেল, সেই খসখসেটা কি হয়, তলার দিকে চলে গেল, আর কি উপর দিকে যে তেলের মতো চকচক চকচক করে, একটাই পাতা, তো একটাই পাতা, প্রথম পাতাটা কি হয়, যেটা খসখসেটা উপরে কভার ছিল সেটা তলার দিকে চলে যাচ্ছে, আর ভেতরের দিকে এটা আমরা যখন দেখতে পাই এরকম উল্টে যায়, ওটা তেল চকচকে হয়। তো এই চকচকে ভাবটার নাম হচ্ছে কি না শুভদা, মসৃণতা, ভালো মসৃণ, আর তলার দিকে চলে গেল খসখসে, অর্থাৎ কি হলো, ওটা ক্লেশগ্নি, অর্থাৎ দুঃখ কষ্ট, যে পাপ বীজ অবীজ দেখুন নাশ হয়ে যাচ্ছে, তলার দিকে মানে সাপ্রেস হয়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, তখন ওইগুলো আর আমাদের কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না, মানে প্রভাবিত করতে পারে না সাধককে, তখন শুধুই তাদের কেন এগুলোকে তারা কেয়ার করে না, কোনো এইসব কি হচ্ছে বাইরের ব্যাপারটা ওরা জানি, সবটা অনিত্য, সুখটা যেন অনিত্য, দুঃখটা অনিত্য, কোনোটা যেতে নির্ভর হবে না, কিন্তু যতক্ষণ এই প্রেমভক্তির সঙ্গে সংস্পর্শ না হচ্ছে ততক্ষণ যে কিছু একটা হলো, কি করলো তো তার জানে না, জীবনে তো লক্ষ্য নেই, জানুয়ারি আসছে কি কি করতেও জানে না, তো ওই একটা মাইন্ড ডুডুম, একটা অসুরের মতো, আসুরির মতো ডুডুম বাজিয়ে দিল, আর কিছু ওই কিছু গঙ্গা জল কিছু পান করতে লাগলো চোখ লাল করে, আর কোথায় কার কি অসুবিধা হচ্ছে, কোথায় কি কোনো ব্যাপার না, জোর আছে, আর চুরি সাজানো করে এইটাই আনন্দ, এই আনন্দ, এটাই কি আনন্দ, একদম ভেতরে উঠলো কি না কি কোনো লক্ষ্য নেই, আবার যখন কিছু হলো বাবারে বাঁচাওনি কি হলো, হয় এইটাতে নয় ওটাতে, সেই যে কৃত্রিম ভাবে ওরা চায় কি ভাবে কি, মানে দুঃখটাকে নাশ করে আমি সুখী, ওইরকম দুদুম নাচ মাছ, ওটা তো নয়, ওটা তো নিজেকে ওটা তো মানে হিপোক্রেসি, এটাকে বলা হচ্ছে কপট শর্ট, এইভাবে সে মানে লুকিয়ে থাকছে, অর্থাৎ রোগ ব্যাধিগুলোকে লুকিয়ে রাখছে, ভাবছি আমরা সুখী, আমার যন্ত্রণা নেই, আর যখন ওরকম প্রকাশ পায় দারুণ ভাবে, তখন সেদিন সমাজের এগুলো ক্ষত, এগুলো সমাজের ক্ষত ক্ষয়, হ্যাঁ সেই সুবর্ণ যুগ ছিল, এখন
পরিপূর্ণভাবে অন্ধকার যুগ চলছে এখন আমাদের সমাজ, অন্ধকার যুগ এখন, পরিষ্কার সব দিক দিয়ে অবক্ষয়, শুধু অবক্ষয় সব সমাজে, সমস্ত সমাজ, একটা যুব সমাজ নয়, সামগ্রিকভাবে অবক্ষয়, পুরো অন্ধকার। কেন? এই আসল বস্তুটাকে ঠেলে যতটা সম্ভব শক্তি দিয়ে এটাকে দূরে সরিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু যেটা সম্ভব নয়, এই আপাতভাবে চাপা দেওয়ার মতো, যেটা মেঘ দিয়ে হিমালয় চাপা দিয়ে যায় নাকি? মেঘ দিয়ে আপাতত হবে, কিন্তু হিমালয়কে চাপা, হিমালয়ও থাকবেই, এটাও সেরকম। সেই সত্য বস্তুটাকে এইভাবে, এই এটা আসল ধর্মকর্ম বলতে এইটাই, যে শাস্ত্র বলেছে এইভাবে করলে এটা বেরিয়ে আসে। কিন্তু দেখুন 2-4 জন, আমাদের আমাদের বেশি তো লোক নেই, আমরা জানি এটা, যে এখানে ওই রকম মিলিয়ন্স লোক আসবে, আমি জানি এটা সম্ভব না, এ নয়, এই যুগে সম্ভব না। আবার যখন সেই যুগ আসে তখন সবাই আবার এইদিকে আসবে, এইটা খোঁজার জন্য চেষ্টা করে। হ্যাঁ, এটাই আমরা খুঁজছিলাম। যাই হোক, এখন আজকে এটা বলে শেষ করেছি। লক্ষণ তাহলে কি হলো? ভক্তি, তাহলে ভক্তি লতাটা কি, আমাদের শরীরের 3টে ভাগ বললাম, ধর, মস্তক আর এটা পা, যেরকম সেখানেও ভক্তিটাও সেরকম, গাছের মধ্যে 3টে, সাধন ভক্তি, ভাব ভক্তি, আর কি না প্রেম ভক্তি। কেন বলতে যাচ্ছে না, ওই প্রেম রস নির্যাস, সেই কথাটা, প্রেম রস, প্রেমটাই যদি না জানলাম, প্রেম প্রেম প্রত্যেকে আসছে ভক্তি থেকে, ভক্তি করতে সত্যি, এগুলো না জানলে তো শুধু বলে কি হবে, কিছুই বুঝবে না তো, একটা তার মূল্য দেবে না তো, কত বড় মূল্য বললাম, অযোগ্য, সেদিন আর কথা বললাম, যে অযোগ্য অপদার্থ এরকম সেই সম্মানীয় আসনে বসে দিলে তারা অসম্মান করে। ছাগলকে যদি ওখানে বসে দেওয়া আছে, সে ছাগলের ছাগলামি বা বাঁদরে আমি করবে তো, যত সাজাও না, সাজ পোশাক দিয়ে দাও না কেন, সে ওইটাই তার স্বভাব পরিবর্তন, সেই জন্য স্বভাবটাকে পরিবর্তন করতে হয়, জানতে হবে এগুলো। তা সে লক্ষণ কি তাকে জানার জন্য না, প্রথম সাধন মুক্তি, বা ওটা কি বলা হলো, যে ভক্তিগুলো, ওরাও ভক্ত, ভক্তি নাম বলা হচ্ছে, কিন্তু কিরম বলা হলো, সামান্য ভক্তি বা কি গুণীভূত ভক্তি, এটা জেনে নিতে হবে টার্মগুলো। আর তার মধ্যে থেকে যারা আসতে যাচ্ছে সঠিকভাবে, সঠিক ভজন, যে পড়াশোনার কথা বললাম, সঠিকভাবে পড়াশোনা করছে নিয়ম অনুসারে, সিলেবাস কিন্তু একই, ওই নাম, সে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ওই ভক্তি কিন্তু একই, ভক্তিবৃক্ষ। সেইটা যখন তারা, ওদের মধ্যে কেউ আসতে চাচ্ছে, তার প্রাথমিক অবস্থার নাম হচ্ছে কি, সাধারণ ভক্তি। তার 2টো লক্ষণ কি, নাকি ক্লেশগ্নি আর শুভদা। ক্লেশগ্নি মানে কি, এই যত রকমের ক্লেশ, 3 প্রকারের ক্লেশ, এবং না এগুলো ধ্বংস হয়ে যাবে, ওই যেমন পাতাটা বললাম, পাতাটা উল্টো দিকে চলে যাবে, আর উপরে চকচকে শুধু শান্তি, সুখ শান্তি, শুধু ভজন বা ভক্তি, ভক্তি বা ভক্ত, এদের যে সুখ শান্তি বা বা মসৃণতাটা, চাকচিক্যতারা, এটার নাম হচ্ছে কি না শুভদা, অর্থাৎ শুভ লক্ষণ। সেই শুভদাটা কি, নিত্য। আর কৃষ্ণ নৃত্যটা কি, সেটা হচ্ছে নিত্য। বোঝা যাচ্ছে? নিত্য, ওই ক্লেশটা আর ফেরত আসবে না, যে ধ্বংস হয়ে যাচ্ছে। ও পাতাটা কি হবে, খসে পড়ে যাবে তো, খসে, ওটা তো আর, যে পাতাটা ভেঙে যাচ্ছে খসখসে, উঠতে পারবে না, ভেঙে পড়ে যাবে, নিত্য। এরকম ভাব, এই ভক্ত, সঠিক ভক্তর যে ক্লেশটা একবারে একসঙ্গে হবে। আর কি না শুভদার, এই 2টো লক্ষণ, তার তাম দুটি করলে কৃষক নিয়ে শুভদার, সামান্য ভক্তি প্রাধান্য লক্ষণ। এর পরবর্তী স্টেজ হচ্ছে কি না ভাবভক্তি। ভাবভক্তির হচ্ছে 2টো লক্ষণ আছে, কি না মোক্ষ লঘুতাকৃত আর সুদুর্লভ। অর্থাৎ মোক্ষ সুখটাকে এমনকি তারা তুচ্ছ, দূর মুখ, মানে আমরা মুক্তি যাকে বলি, মুক্তি এবং বৈকুণ্ঠ মুক্তি পর্যন্ত তারা বলে এটা তার কাছে তুচ্ছ চাচ্ছিল করে, কিছু নেবে। আর কি নাকি সুদুর্লভ, তখন তারা বুঝতে পারবে যে এই ভক্তিটা সত্যি সত্যি সুদুর্লভ, এটা মানে খুব চিপ নয়, সহজ। মানে আগে তো ভাবতো খুব সহজ, ওই করে হরিনাম করলেই হয়ে যাবে, হরিনাম করলেই হয়ে যাবে। তখন তারা বুঝতে পারবে এই ভাবভক্তি স্তরে যারা আসবে, এটা এত সোজা জিনিস নয়, এত সহজ। কিন্তু তাদের ওই যে কি, প্রথমে সুরদা পেয়ে গেছে, আনন্দ পেয়ে গেছে, রস পেয়ে গেছে, সে আনন্দতে তারা সেই জন্য তার ফেলে দেবে না। তারা সুদুর্লভ হলেও সুদুর্লভ জানবে, কিন্তু তার সেরকম আরো সুদুর্লভ যে ভক্তি ব্যাপারটা, তার অনুশীলনটাও তারা আরো সঠিকভাবে করবে, হলো আরো টাইট ভাবে। এই 2টো লক্ষণ হলো কি ভাব ভক্তি, কি মোক্ষ লোকটা কি সুদুর্লভ।
আর এরপরেরটা কি না, প্রেম হবে কি, প্রেমের তখন এই প্রেমিক যে ভক্ত তার লক্ষণটা কি হবে, সে বুঝতে পারবে কি নাকি সান্দানন্দ বিশেষাত্মা আর শ্রীকৃষ্ণ আকর্ষণিত। সান্দানন্দ সেই আনন্দ যেটা পাচ্ছিল সেটা সান্দানন্দ, গভীর, ডেন্স, গম্ভীর, গাঢ়, অতি প্রগাঢ়, অতি গাঢ় প্রগাঢ় যে আনন্দটা, সে আনন্দ মানে একটা কণা এবং লক্ষ লক্ষ সে সমুদ্র সমান নয়। এই ব্রহ্ম আনন্দ, এই জগতের যে সেই সুখের বা এই জগতের যে সুখ তার সঙ্গে কোনো তুলনাই হতে পারে না। সেই জন্য নাম হচ্ছে সান্দানন্দ, বিশেষাত্মা, বিশেষাত্মা। তার আত্মাটাও তখন এরকম যে কন্ডিশন ছিল, অর্থাৎ যে বদ্ধজীবের মতো, ওই যে বলো খোঁয়ারে পাটার মধ্যে ছাগল আছে পাগল আছে, এরকম জীব তারা, তার শুদ্ধ নিত্য পূর্ণ, তারা এরকম তারা বুঝতে পারবে, তার জ্ঞান হয়ে যাবে যে আমি কে। আর কি আর একটা লক্ষণ কি না, কৃষ্ণ আকর্ষণীয়তা, অর্থাৎ এই কৃষ্ণকে তারা ওখান থেকে আকর্ষণ করবে। আর কৃষ্ণ আকর্ষণ ম্যাগনেট, যেরকম একটা শক্তিশালী ম্যাগনেট চুম্বক কি করে, তাতে একটা একটা যে লোহাকে আপনি টেনে, লোহা তো তার দিকে চলে চলে যাবে কথা। সেই রকম ভাবে এই ভক্ত যখন এই ভক্তি অনুশীলন করার জন্য যখন এই প্রেম তার কাছে আসে, অর্থাৎ প্রেমাঙ্কুর বা জাত প্রেম হবে, তখন কি হবে, সে ভগবান কৃষ্ণ তিনি ওখান থেকে চলে আসবেন। সেই জন্য সে তাকে বলা হচ্ছে কি না, কি বলা, রসিক শেখর কৃষ্ণ, অর্থাৎ প্রেম রস নির্যাস, ওই যে প্রেমের রস নির্যাস এইটা আস্বাদন করার জন্য, ভগবান পাওয়ার জন্য তখন এখানে আসবেন। হলো তো সেই ভক্তর জন্য এক বা দুই বা যেরকম ভক্ত, অর্থাৎ তিনি সেইখানে মানে রস আস্বাদন করার জন্য প্রেম রস ভক্তি, অর্থাৎ ভক্ত চাই, ভক্ত নাহলে কি করে হবে, সেই জন্য সেই রকম ভক্তের কাছে তিনি আসবেন। সেই জন্য তার যে আবির্ভাবের বা চৈতন্য মহাপ্রভুর যে যে অবতরণের অবতীর্ণ হওয়ার যে কারণটাও কিন্তু এখানে একটা দিয়ে দেওয়া হলো, প্রেম রস নির্যাস করিতে আশ্রম। তাহলে কি প্রেম রস বা কোথা থেকে ভাবে, কি হবে পাবে, এর আভাসটা পাওয়া গেল। এই সেই জন্যই তিনি এখানে আসবেন এইভাবে। তা এটা এত সহজ নয়, সেই জন্য 3টে স্তরের 6টা লক্ষণ বলা হলো, প্রত্যেকটা স্তরে 2টো করে লক্ষণ দেওয়া আছে। আর প্রথমে আমরা এইটা বললাম কৃষক। আবার একটা জিনিস জানতে হবে, এই যে টার্মগুলো বা যে সিকুয়েন্স ক্রমগুলো, যে পদ্ধতিগুলোর কথা বলা হলো, এগুলো মনে হতে পারে যে বিরাট, তো তা মানে একটার পর একটা হতো, কৃষ্ণী, তারপরে সুবোধা, তারপরে এগুলো, তার মুখ লোকটা কিছু সুদুর্লভা, সান্দানন্দ বিশেষাত্মা, আবার শ্রীকৃষ্ণ আকর্ষণী, এটা বিরাট ব্যাপার, কোটি কোটি যুগ। কিন্তু না, এটা মনে হচ্ছে ক্রমানুযায়ী পরপর হবে, কিন্তু কিরকম ভাব ন্যায়টা বলে, ন্যায় আছে না, ন্যায় ন্যায়িক যারা যান বহু রকম না বুঝতে, ন্যায় এটার নাম হচ্ছে সূচি বিদ্যান, অর্থাৎ পদ্মপত্র সূচি বিদ্যান। অর্থাৎ একটা পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের তো অনেক একটা পাপড়ি আছে, প্রচুর পাপড়ি আছে তো, হ্যাঁ, কিন্তু সেই পদ্ম ফুল থেকে যখন ছুঁচ দিয়ে যখন একটা ঢোকানো হয়, কি হয়, ছুঁচ দিয়ে তো সেটা কি সে 1000টা পাপড়ি দিলে কি 1000 মিনিট লাগে নাকি, 1 সেকেন্ডে তো হয়ে যায়, 1 সেকেন্ডে কমসে সমস্ত গুলো সে পাপড়িগুলো একসঙ্গে তো ফুটে যায়। কিন্তু মনে হচ্ছে 1 সেকেন্ডে পাপড়িগুলো ফুটে গেল, কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা সূক্ষ্ম সময়ের ব্যবধানে হয়েছে। এটা যে হয়েছে কেন না, প্রত্যেকটা পাপড়ি তো আলাদা আলাদা আছে, কিন্তু সমস্ত গাদা অনেক পাপড়ি নিয়ে কিন্তু একটা কি পদ্ম ফুল, তো সেই জন্য একটা পদ্ম ফুলকে যখন কুড়ুপিকে যখন ছুঁচ দিয়ে ফোটানো হচ্ছে, একটাই ফুটছে, মানে একটা পদ্ম ফুল একটাই মনে হচ্ছে, কিন্তু ওর মধ্যে অনেক পাপড়িগুলো পৃথক পৃথক ভাবে আছে, সেদিন পৃথক পৃথক ভাবেই হচ্ছে, একসঙ্গে হচ্ছে না। তার কত বোঝা যাচ্ছে, সূক্ষ্ম ন্যানো সেকেন্ডও নয়, সূক্ষ্ম একটা ভাগ আছে একসঙ্গে, কিন্তু একসঙ্গে বোঝা গেল। এখানে চিন্তা করতে একবারে হবে না, মাথায় কেউ কেউ বুঝতে পারছে, কেউ কেউ বুঝতে পারবে না। সেই জন্য আগে পদ্মপত্র সূচিবিদ্যা মানে একসঙ্গেই ওখানে হয়ে যাচ্ছে, কিন্তু একসঙ্গে হচ্ছে না, একটা ভাগ রয়েছে। এটা এতগুলো যে লক্ষণ বলা হলো, এইগুলো একসঙ্গেই ওইরকম হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা একটা পৃথক অবস্থা আছে বা লক্ষণ আছে। সেই জন্যে পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ না করলে মানুষ বুঝতে পারবে না, সেই জন্য করা হচ্ছে। যাক, আমরা এখন পরবর্তীকালে আবার আগাবো
এই সমস্ত কথা আস্তে আস্তে একটা কথার সঙ্গে সঙ্গে আনুষঙ্গভাবে অনেক কথা এসে যায়। তাহলে মোটামুটি আমাদের লিঙ্কটা কি করলাম না, যে ভগবান যে আসছেন প্রেম রস নির্যাস আস্বাদন করতে আসছেন, সেই প্রেম রসটা সবটা মাথায় রাখতে হবে। কিন্তু প্রেম রস নির্যাস সেদিন এত কথা বলেছি, প্রেম রস নির্যাস, প্রেমটা আসছে ভক্তি থেকে, ভক্তি থেকে আসছে না ভক্ত থেকে, সেই জন্য ভক্তর কাছেও ওই প্রেমটা থাকতে হবে, সেই জন্যই ভগবান কিন্তু আসছেন। এবং সেই একই সঙ্গে ভক্ত সেটাকে আস্বাদন করবেন, সেই সঙ্গে ভগবান আস্বাদন করবেন। যেরকম মা কোনো ভালো খাবার সংসারে আসলো মায়ের জন্য, মা কি সেটা এক গ্লাস তার ডাইনি হয়ে গেল? তো মা কি করে আস্বাদন করে? মা তার সন্তানদের যথাযথভাবে যার যতক্ষণ তাকে দিয়ে সেই সঙ্গে সেইটাও মায়ের কিন্তু আস্বাদন হচ্ছে। শুধু মা নিজে খাচ্ছে তাকে ডাইনি বলছে? তো মা সেই সন্তান বা আর সমস্ত যারা সংসারে আছে তাদের পিতা ইত্যাদি সবাইয়ের সঙ্গে মা একটু নিয়ে তিনি আসেন, বা কি সুন্দর, এর নাম হচ্ছে আস্বাদন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন মানে কি, প্রেম রসটা হচ্ছে প্রেম ভক্তি। ভক্তি কোথায় থাকে না, ভক্ত, অর্থাৎ সেই ভক্ত একজন হতে পারে, অনেক হতে পারে, সেই সমস্ত ভক্তদের নিয়েই আমাদের সকলের যিনি মাথা গার্জিয়ান কন্ট্রোলার সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আসছেন প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। এই হচ্ছে পদ্ধতিটা। এবং সেখানে কি কি হচ্ছে, কি কি হতে পারে সঠিক বা বেঠিক, সে লক্ষণগুলো রূপ গোস্বামী যেরকম ভাবে দিয়েছেন বিশ্বনাথ ঘোষ, আমরা চেষ্টা করছি সেরকম ভাবে। তা হলো বোঝা গেল, ক্লিয়ার পিকচারটা হয়ে গেল একটা। কি বললে এতক্ষণ ধরে কি বললাম, যে বুঝতে পারলো পারলো, আশা করি বুঝতে যাবে। এই পর্যন্ত আজকে থাক, 1 ঘন্টা পার হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় বলছি তাতে, জয় শ্রী রাম। আজকে থাক। হ্যাঁ।